গুরুকুলে তাদের শৈশবের ঘটনাবলী স্মরণ করে তাদের মধ্যে কথোপকথন হয়। 81তম অর্থাৎ 81 নম্বর অধ্যায় 41টি শ্লোক। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বপূর্ণ আলাপ বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে সুদামা বিপ্রের উপহার চিরা গ্রহণ করেন। সুদামা বিপ্রে যখন গৃহে ফিরে যান তখন তিনি দেখেন যে সেখানে সবকিছু অপূর্ব ঐশ্বর্যে উন্নীত হয়েছে। তিনি তখন ভগবানের ভক্তবাৎসল্য প্রশংসা করেন। ভগবানের উপহার রূপে তিনি জড় ঐশ্বর্য ভোগ করেন এবং তারপর যথাসময় তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন। 82তম অর্থাৎ 82 নম্বর অধ্যায়ে 48টি শ্লোক। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সূর্যগ্রহণ উপলক্ষে যাদবেরা কুরুক্ষেত্রে যান এবং সেখানে অন্যান্য রাজারা তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা। এখানেই রথযাত্রার কাহিনী আছে। রথযাত্রা শুরু হলো, সেখানে আগত নন্দ মহারাজ এবং ব্রজবাসীদের শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধান করেছিলেন। 63তম অধ্যায়ে 43টি শ্লোকে বর্ণিত হয়েছে কুরুক্ষেত্রে সমত রমণীর শ্রীকৃষ্ণের প্রসঙ্গে আলোচনা করেন এবং দ্রৌপদী শ্রীকৃষ্ণের মহিষীদের জিজ্ঞাসা করেন কিভাবে তাদের সঙ্গে 84টি অধ্যায়ে একটি শ্লোক। তখন শ্রীকৃষ্ণ তাদের মহিমা প্রদান করেন। বসুদেব যেহেতু সেই উপলক্ষে এক মহান যজ্ঞ অনুষ্ঠান করার বাসনা করেছিলেন, তাই ঋষিরা তাকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা। যজ্ঞ অনুষ্ঠানের পর সকলে স্ব স্থানে প্রস্থান করেছিলেন। 85তম অধ্যায়ে 59টি শ্লোক। শ্রীকৃষ্ণ তার পিতা এবং মাতার অনুরোধে তাদের মৃত পুত্রদের ফিরিয়ে নিয়ে আসেন এবং শ্রীকৃষ্ণ কিভাবে দেবকীর পুত্রদের মুক্তি লাভ হয়। 67তম অধ্যায়ে 59টি শ্লোক। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে কিভাবে অর্জুন এক মহাযুদ্ধে সুভদ্রাকে হবে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণের মিথিলা গমন এবং তার ভক্ত বহুলার সঙ্গে সুগ্রীবের গৃহে অবস্থান এবং তাদের আধ্যাত্মিক উন্নতির সাধন সম্বন্ধে উপদেশ দিয়ে দ্বারকায় প্রত্যাবর্তন বর্ণিত হয়েছে। 87তম অধ্যায়ে 50টি শ্লোকে বেদসমূহ কর্তৃক নারায়ণের স্তব বর্ণিত হয়েছে। 88তম অধ্যায়ে 40টি শ্লোক। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে বৈষ্ণবের ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করে নির্গুণ স্তর প্রাপ্ত হন এবং ভগবত ধাম ফিরে যান। দেবতাদের পূজা করে জড়শক্তি লাভ করা যেতে পারে, কিন্তু এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এই জড় জগতের একজন সাধারণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে। এইভাবে ব্রহ্মা এবং শিবের ঊর্ধ্বে বিষ্ণুর উৎকর্ষ প্রতিষ্ঠিত হয়েছে। 89তম অধ্যায়ে 65 শ্লোক। 89তম অর্থাৎ 89। এখানে সমস্ত দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই রহস্য উদ্ঘাটিত হয়েছে। বিষ্ণু যদিও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতার অন্তর্গত, তবু তিনি নির্গুণ এবং পরম তত্ত্ব। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুন কিভাবে মহাকালপুরে গিয়ে দ্বারকাবাসী ব্রাহ্মণের পুত্রকে উদ্ধার করেছিলেন এবং কৃষ্ণ প্রভাব দর্শনে অর্জুনের বিষয় বর্ণিত হয়েছে। 90তম অধ্যায়ে 50টি শ্লোক। এই অধ্যায়ে মধুরেণ সমাপয়েৎ এই ন্যায় অনুসারে পুনরায় সংক্ষেপে শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। মধুরেণ সমাপয়েৎ মানে শেষে মিষ্টি মুখ। হ্যাঁ, বাঙালিদের খাওয়ার মধ্যে এই সিস্টেমটা আছে। অনেক জায়গায় প্রথমে মিষ্টি খায় না, মিষ্টিটা শেষে খেতে হয়। প্রথমে মিষ্টি খেলে পরে আর তিতা খেতে ভালো লাগে। ক্ষুধার মধ্যে তিতা খান অসুবিধা নেই, পেট ভরার পরেও একটু মিষ্টি খাওয়ার জায়গা থাকে যায়। হ্যাঁ, যদি কাউকে বেশি করে খাওয়াতে হয় তাহলে মিষ্টিটা লাস্টে দেবে, আর যদি অল্প করে খাওয়াতে চান
তাহলে আগে মিষ্টি দিয়ে দেন, আর খেতে পারবেন বেশি। তো এটা না হচ্ছে মধুরেণ সমাপন, শেষে মিষ্টি মুখ করে দিতে। আপনার বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসলে যাই করুন, আদর আপ্যায়ন ভালো না হলো, শেষে যদি একেবারে খুব অনুরোধ করে ক্ষমা চাওয়া যায়, মধুরেণ সমাপন, ভুলে যাবে, ঠিক আছে, আমি তো নারাজ হয়েছিলাম, ভালো খাওয়ালো না, কিন্তু ঠিক আছে, এরা আয়োজন করতে চেয়েছিল, পারে নাই, ঠিক আছে। তো মধুরেণ সমাপন, এভাবে আহ শেষ অধ্যায়টি হচ্ছে 90 নম্বর, নবদ্বীতম অধ্যায় 50টি শ্লোক, মধুরেণ সমাপন। তো সবচেয়ে বড় স্কন্ধ হচ্ছে 90টি, তারপরে তৃতীয়টা আছে 33টি, তৃতীয় স্কন্ধ, তার মানে সবচেয়ে বড় অধ্যায়টারও 3 গুণ। তারপরে অধ্যায়টা হচ্ছে 31টি অধ্যায় হচ্ছে চতুর্থ স্কন্ধ, সবচেয়ে বড় অধ্যায়টি। তো পঞ্চম দশম স্কন্ধ সবচেয়ে বৃহৎ। তো আমরা এখন প্রথম অধ্যায় থেকে পড়বো শ্রীকৃষ্ণের আবির্ভাব, ভূমিকা। প্রথম অধ্যায় কথাসার, এই অধ্যায়ে বর্ণনা করেছে দেবকীর অষ্টম পুত্রের দ্বারা নিজের মৃত্যু হবে। এই দৈববাণী শ্রবণ করে কংস অত্যন্ত ভীত হয়ে একের পর এক দেবকীর পুত্রদের হত্যা। শ্রী শুকদেব গোস্বামী যখন যদুবংশ এবং সেই সঙ্গে চন্দ্র সূর্য বংশের বর্ণনা করেন, তখন মহারাজ পরীক্ষিত তাকে অনুরোধ করেন যদুবংশে বলদেব সহ আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতে তার লীলা বিলাস করেছিলেন তা বর্ণনা করতে। মহারাজ পরীক্ষিত বলেন যে শ্রীকৃষ্ণ চিন্ময় এবং তাই মুক্ত পুরুষেরাই কেবল তার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। শ্রীকৃষ্ণ শ্রবণ এমনই একটি নৌকা যার দ্বারা জীবনের লক্ষ্য প্রাপ্ত হওয়া যায়। এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া, শ্রীকৃষ্ণ লীলাটা কিসের মতো, একটা নৌকার, নৌকায় চললে যেমন গন্তব্যস্থানে পৌঁছে যায়, তো ভগবানের লীলা, কৃষ্ণ লীলা শুনলেই চরম লক্ষ্য প্রাপ্ত। পশুঘাতী এবং আত্মঘাতী ব্যতীত প্রতিটি বুদ্ধিমান মানুষেরই কর্তব্য শ্রীকৃষ্ণ মন্ত্রের কার্যকলাপ হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। অর্থাৎ পশুঘাতী আর আত্মঘাতী তারা বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের একমাত্র আরাধ্য দেবতা। মহারাজ পরীক্ষিত যখন তার মাতা উত্তরার গর্ভে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছেন। এখন মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেব গোস্বামী জিজ্ঞাসা করেছেন, রোহিণীর নিত্য পুত্র বলদেব কিভাবে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছে? শ্রীকৃষ্ণ কেন মথুরা থেকে বৃন্দাবনে নিজেকে স্থানান্তর করেছেন? তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে অবস্থান করেছিলেন? শ্রীকৃষ্ণ মথুরা এবং বৃন্দাবনে কি কি লীলা করেছিলেন? কেন তিনি কংসকে বধ করেছিলেন? দ্বারকায় তিনি কত বছর বাস করেছিলেন? এবং শ্রীকৃষ্ণ কতজন মহিষী ছিল? মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তিনি ছিল সুখদেব গোস্বামী অনুরোধ করেছিলেন, এছাড়াও যদি কৃষ্ণলীলা সম্বন্ধে অন্য কিছু জ্ঞাতব্য থাকে তাহলে তিনি যেন সেই সব বিস্তারিতভাবে বর্ণনা করেন। শ্রী সুখদেব গোস্বামী যখন কৃষ্ণলীলা বর্ণনা করতে শুরু করেন, তখন মহারাজ পরীক্ষিত তার উপবাসজনিত শ্রান্তি বিস্মৃত হয়েছিলেন। কৃষ্ণলীলা এত সুন্দর, খাবার কথা ভুলে গেছে। কৃষ্ণলীলা বর্ণনা করতে উৎসাহী ছিল সুখদেব গোস্বামী বলেছিলেন, গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে, স্বর্গ মর্ত পাতা 3টে জায়গা পবিত্র করে, শ্রীকৃষ্ণের লীলাও তেমনি 3 প্রকার, বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা, এই 3 প্রকার ব্যক্তিকে পবিত্র করে। পৃথিবী যখন রাজবেশধারী অসুরদের সামরিক শক্তির ভয়ে ভারাক্রান্ত হয়েছিল, এখন থেকে কাহিনী শুরু হল। পৃথিবী যখন রাজবেশধারী অসুরদের সামরিক শক্তির ভরে ভারাক্রান্ত হয়েছিল, তখন মাতা বসুন্ধরা একটি গাভীর রূপ ধারণ করে ত্রাণ লাভের জন্য ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা পৃথিবীর দুঃখে দুঃখিত হয়ে মহাদেব প্রমুখ দেবতা এবং গৌরূপী পৃথিবীকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে স্তবের দ্বারা ক্ষীরোদক্ষায় বিষ্ণুর প্রসন্নতা বিধান করেছিলেন। তারপর ব্রহ্মা সমাধির দ্বারা মহাবিষ্ণু আদেশ জানতে পেরে সকলকে জানিয়েছিলেন যে ভূভার হরণের জন্য ভগবান শীঘ্রই পৃথিবীতে অবতীর্ণ হবেন। দেবতারা তাদের পত্নী সহ
যেন যদুবংশে পুত্র পৌত্রাদি রূপে শ্রীকৃষ্ণের পার্শ্বত্ব লাভের জন্য জন্মগ্রহণ করেন। ভগবানের ইচ্ছায় অনন্তদেব বলরাম রূপে প্রথম আবির্ভূত হবেন এবং তারপর শ্রীকৃষ্ণের শক্তি যোগমায়াও আবির্ভূত হবেন। মাতা বসুন্ধরাকে সেই কথা জানিয়ে ব্রহ্মা তার ধামে ফিরে গিয়েছেন। বসুদেব যখন দেবকীকে বিবাহ করে তার ভ্রাতা কংস চালিত রথে, বসুদেব যখন দেবকীকে বিবাহ করে তার ভ্রাতা কংস চালিত রথে করে তাকে নিয়ে গৃহে প্রত্যাবর্তন করছিলেন, তখন কংসকে সম্বোধন করে আকাশবাণী হলো যে দেবকীর অষ্টম পুত্র তাকে হত্যা করে। সেই আকাশবাণী শোনা মাত্রই কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু বসুদেব নানাভাবে বুঝিয়ে তাকে নিরস্ত করেন। তিনি তাকে বলেন যে কংসের মতো একজন বীরের পক্ষে তার কনিষ্ঠা ভগ্নীকে হত্যা করা শোভন হবে না, বিশেষ করে তার বিবাহের সময়। বসুদেব তাকে উপদেশ দিয়েছিলেন, যারই দেহ রয়েছে তার মৃত্যু অনিবার্য। প্রতিটি জীবই কিছুকালের জন্য একটি শরীরে অবস্থান করে এবং তার অন্য একটি শরীরে দেহান্তরিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত চোরায় না শুনে ধর্মের কাহিনী। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ তার দেহটিকে তার আত্মা বলে মনে করে। এই ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে কেউ যদি অন্য একটি শরীরকে হত্যা করতে চায় তাহলে তাকে নরকভোগ করতে হয়। এত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, তবুও কংসের কোনো জ্ঞানের উদয় হচ্ছে। কংস যখন বসুদেব এই উপদেশ সত্ত্বেও তার পাপ সংকল্প থেকে নিরস্ত হলো না, তখন বসুদেব একটি উপায় উদ্ভাবন করল। বিপদে কখনো আশা হারানো যাবে না। বীরেরা কোনোদিন বিপদে আশা হারায়। আপনি কোথাও রথযাত্রা করতে চাচ্ছেন, রথযাত্রা করার সম্ভাবনা নেই, কালকে রথ, আজকে দেখছেন আজকেও কোনো সম্ভাবনা নেই, তবুও আশা হারাবেন না, ব্যবস্থা হয়ে যাবে, কালকে রথ হয়ে যাবে। আপনার রথ নয়, একটু জগন্নাথের। তো বিপদে দেবকীকে মেরে ফেলবে, কিন্তু বসুদেব আশা হারান। তিনি উপায় উদ্ভাবন করেন। তিনি দেবকীর গর্ভজাত সন্তানগুলিকে জন্ম হওয়া মাত্রই কংসের হস্তে সমর্পণ করবেন বলে কংসের কাছে প্রতিজ্ঞা করলেন, যাতে সে তাদের হত্যা করতে পারে। তাহলে আর এখন দেবকীকে হত্যা করার কি প্রয়োজন? সেই প্রস্তাবে কংস শান্ত হয়েছিল। যথাসময় দেবকী যখন একটি সন্তান প্রসব করলেন, বসুদেব তখন সেই নবজাত শিশুটিকে কংসের কাছে নিয়ে গিয়েছেন। বসুদেবের উদারতা দর্শন করে কংস আশ্চর্যান্বিত হয়েছে। বসুদেব শিশুটিকে কংসের হাতে সমর্পণ করলে কংস কিছু বুদ্ধিমত্তা প্রদর্শন করে বলেছিলেন যে অষ্টম গর্ভজাত সন্তান যেহেতু তাকে হত্যা করবে, তখন প্রথম সন্তানটি শিশুটিকে হত্যা করার কি প্রয়োজন? বসুদেব যদিও কংসকে বিশ্বাস করেনি, তবু কংস বসুদেবকে অনুরোধ করেছিল যে সেই শিশুটিকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু পরে নারদ মুনি কংসের কাছে গিয়ে জানিয়েছিলেন যে দেবতারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে যদিও বিষ্ণু বংশে জন্মগ্রহণ করছেন। তখন কংস দেবকীর গর্ভজাত প্রতিটি সন্তানকে হত্যা করতে স্থির করেছিল। সে তখন দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করে একে একে তাদের 6টি পুত্রকে হত্যা করে। নারদ মুনি কংসকে এই কথাও জানিয়েছিলেন যে পূর্বজন্মে কর্তৃক নিহত হয়েছে। এই কথা জানতে পেরে কংস সমস্ত যাদব মহাশত্রুতে পরিণত হয়েছে। এমনকি সে তার পিতা উগ্রসেনকে পর্যন্ত কারারুদ্ধ করেছিল, কারণ কংস একাকী রাজ্যভোগ করতে চেয়েছিল। শ্রীকৃষ্ণের বিবিধ লীলা। শ্রীকৃষ্ণ তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। বিবিধ লীলা 3 প্রকার শ্রীকৃষ্ণ: ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। 11 বছর পর্যন্ত বৃন্দাবন লীলা করেছেন। কংসকে মারার জন্য মথুরায় লীলা করেছেন। মথুরা থেকে তিনি শেষ সময়টি দ্বারকাপুরীতে লীলা করেছেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 90টি অধ্যায় সমস্ত কৃষ্ণলীলা বর্ণিত। প্রথম 4টি অধ্যায়ে ব্রহ্মার প্রার্থনায় ভূভার হরণ করার জন্য ভগবানের জন্ম নিলেন। পঞ্চম অধ্যায় থেকে 39টি অধ্যায় পর্যন্ত ব্রজলীলা, 39 পর্যন্ত ব্রজলীলা। 44 বা 40 অধ্যায়ে শ্রীকৃষ্ণের যমুনা বিহার এবং অপূর্বের স্তব বর্ণিত হয়েছে। 1 ও 44 থেকে 1/50
তম অধ্যায়ে 11টি মথুরা লীলা এবং 52 অর্থাৎ 50তম অধ্যায় থেকে 90তম অর্থাৎ 90 অধ্যায় পর্যন্ত 39টি অধ্যায়ে শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা বর্ণিত হয়েছে। ঊনত্রিংশতি অধ্যায়ে অর্থাৎ 29 অধ্যায় থেকে ত্রয়োত্রিংশতি অর্থাৎ 29 থেকে 33টি অধ্যায় পর্যন্ত 5টি অধ্যায় শ্রী রাসলীলা বর্ণিত হয়েছে। তাই এই 5টি অধ্যায়কে রাস পঞ্চোধ্যায় বলা হয়। 29, 30, 31, 32, 33। প্রথমে কৃষ্ণ গোপীদের সাথে মিলিত হয়েছিলেন, মাঝখানে চলে গিয়েছিলেন, আবার মিলিত হয়েছিলেন। তো মাঝখানে যে চলে গেছেন 31 নম্বর অধ্যায়, বিরহে গোপীরা যে গান গিয়েছেন, সেই 31 নম্বর অধ্যায়টি হচ্ছে গোপী গীত, যেখানে 19টি শ্লোকে, তার মধ্যে 9 নম্বর শ্লোকটি হচ্ছে তব কথামৃতম তত্ত্ব জীবনম। দশম স্কন্ধে সপ্ত চত্বরিংশতি অধ্যায়টিকে ভ্রমর গীতা বলা। দশম অধ্যায়ে 47 নম্বর শ্লোক যেটা, সেটার নাম ভ্রমর গীতা। ভ্রমর গীতায় উদ্ধব এসেছিলেন গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সান্ত্বনা দিতে দেখলেন যে গোপীরা পাগলের মতো তার সঙ্গে কথা না বলে ভ্রমরের সঙ্গে কথা বলছে। তো সেই অধ্যায়টার নাম হচ্ছে ভ্রমর। আমরা 1 নম্বর শ্লোক থেকে শ্রী রাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্ঞাং চ উভয় বংশান্যাং চরিতং পরমদ্ভুতম। শ্রী রাজা উবাচ, মহারাজ পরীক্ষিত বলে, কথিত পূর্বে বর্ণিত হয়েছে বংশ বিস্তার, বংশের বিস্তৃত বিবরণ, ভবতা আপনার দ্বারা, সম সূর্য চন্দ্র সূর্যদেব, রাজ্ঞাম রাজাদেব চ এবং উভয় উভয় বংশান বংশধর, চরিতম চরিত্র, পরম পরম অদ্ভুতম আশ্চর্য। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, আপনি ইতিপূর্বে চন্দ্র সূর্য বংশ রাজাদের অত্যন্ত মহান এবং বিস্ময়জনক চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নবম স্কন্ধের শেষে 34টি অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী সংক্ষেপে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন। তিনি বলেছেন কিভাবে শ্রীকৃষ্ণ ভূভার লাঘব করার জন্য স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। কিভাবে তিনি গৃহস্থ রূপে তার লীলাবিলাস করেছিলেন এবং কিভাবে তার জন্মের অনতিকাল পরেই তিনি তার ব্রজলীলায় নিজেকে স্থানান্তরিত করেছিলেন। পরীক্ষিত মহারাজ স্বভাবতই কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে শ্রীকৃষ্ণের সম্বন্ধে শুনতে চেয়েছিলেন। তাই তিনি সুখদেব গোস্বামীকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিস্তৃত বিবরণ প্রদান করতে অনুপ্রাণিত করেছিলেন এবং শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করার জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ধন্যবাদ জানাচ্ছেন। ছিল সুখদেব গোস্বামী বলেছিলেন, জাত গত পিতৃগৃহাত ব্রজম এধিত অর্থ হত্যা রিপন সুত শতানি কৃত ঊরদার উৎপত্ত তেষু পুরুষ কৃতিভি সমীজে আত্মানম আত্মনিগমং প্রথয়াঞ্জনেষু। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব পুত্রে আবির্ভূত হয়েছিল, কিন্তু তিনি তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি তার জন্মের পরেই তার পিতৃগৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে ভগবান বহু অসুরদের সংহার করেছিলেন এবং তারপর দ্বারকায় ফিরে বৈদিক প্রথা অনুসারে বহু স্ত্রী রত্ন গ্রহণ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন এবং গৃহস্থ জীবনে আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। যদুবংশ সোম এবং চন্দ্রবংশের অন্তর্ভুক্ত। যদিও গ্রহগুলির আয়োজন এমনভাবে করা হয়েছে যে সূর্য চন্দ্রের পূর্বে আসে, তবু পরীক্ষিত মহারাজ চন্দ্রবংশে অধিক সম্মান প্রদর্শন করেছেন
কারণ চন্দ্রবংশের অন্তর্ভুক্ত যদু বংশ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। দুটি ক্ষত্রিয় বংশ রয়েছে, চন্দ্রবংশ এবং সূর্য বংশ। ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সাধারণত ক্ষত্রিয় বংশে আবির্ভূত, কারণ তিনি ধর্ম সংস্থাপন এবং সৎ জীবন যাপন করার শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হন। বৈদিক প্রথা অনুসারে ক্ষত্রিয় হচ্ছেন মানব সমাজের রক্ষক। ভগবান যখন শ্রী রামচন্দ্রকে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি সূর্য বংশ এবং যখন তিনি শ্রীকৃষ্ণকে অবতীর্ণ হন তখন তিনি চন্দ্রবংশে অন্তর্ভুক্ত যদু বংশে জন্ম। শ্রীমৎ ভাগবতে নবম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায়ে যদুবংশের রাজাদের দীর্ঘ তালিকা প্রদান করা হয়েছে। সোমবংশ এবং সূর্য বংশ উভয় বংশের সমস্ত রাজারা ছিলেন অত্যন্ত মহান এবং শক্তিশালী, এবং মহারাজ পরীক্ষিত তাদের প্রভূত প্রশংসা করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি সোমবংশ সম্বন্ধে আরো শুনতে চেয়েছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশে আবির্ভূত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। চিন্তামণি প্রকল্প সদ্মসু কল্পবৃক্ষ লক্ষা বিতেষু শৈবী অভিপালয়ন্তম। এই পৃথিবীতে বৃন্দাবন নাম সেই ধামেরই পৃথিবী। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে চিদাকাশে আর একটি নিত্য প্রকৃতি রয়েছে, যা ব্যক্ত এবং অব্যক্ত যারা প্রত্যেরতি। চন্দ্র সূর্য আদি বহু গ্রহ নক্ষত্র এই জড়জগৎকে দেখা যায়, কিন্তু তার ঊর্ধ্বে রয়েছে অব্যক্ত, যা দেহধারী জীবের অগোচর। তার এই অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে চিৎ জগৎ। ভগবদ্গীতা যাকে পরম এবং শাশ্বত বলে বর্ণনা করেছে। সেই জগতে কখনো বিনাশ হয় না। জড়জগতে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হলো চিৎ জগৎ নিত্য বিরাজমান। শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ সেই চিন্ময় প্রকৃতি বা চিৎ জগৎকে বৃন্দাবন, গোলক বৃন্দাবন বা ব্রজধাম বলে বর্ণনা। নবম স্কন্ধের জাতগত পিতৃগৃহা উপরোক্ত শ্লোকটি বিস্তৃত বর্ণন এই দশম স্কন্ধে পাওয়া যায়। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি, প্রভুপাদ দেখতে পাচ্ছিলেন যেভাবে আমি ভাগবত অনুবাদ করছি 60টি খণ্ড, তো আমার হয়তো জীবদ্দশা আমি পুরোটা করতে পারবো না, তাই তিনি দশম স্কন্ধ আগেই করে গেছেন। হ্যাঁ, যখন তিনি নবম স্কন্ধ শেষ করছেন তারপরে তিনি দুনিয়াতে আছেন, তো নিশ্চয়ই প্রভুপাদ খুশি হয়েছেন। ভগবান চান আমি যেন আবার দশম স্কন্ধ বিস্তৃত পারলাম। তাই আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ এখানে তাৎপর্য বিস্তারিত বিবরণ দিচ্ছেন। উনি কৃষ্ণের মহিমা করার সুযোগ পেয়েছেন। উনি এখন যে আমি তো দশম স্কন্ধ করেছি, আবার কৃষ্ণ আমাকে অনুবাদ করার সুযোগ দিয়েছেন, তাহলে আরো ভালো করে অনুবাদ করি বিস্তারিত। শ্লোক সংখ্যা 2। যদস্য ধর্মশীলস্য নিতরাং মনীষোত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংশনঃ। যদু বা যদুবংশ চ ও ধর্মশীলস্য যারা অত্যন্ত ধর্মনিষ্ঠ ছিলেন, নিতরাং অত্যন্ত গুণবান, মনীষোত্তম হে মনীশ্রেষ্ঠ। শুদ্ধ কোশ্চেন। তত্র সেই বংশে অংশেন তার অংশ বলদেব অবতীর্ণস্য যিনি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু বীর্যান মহিমান্বিত কার্যকলাপ সংসা বর্ণনা করুন। যেমন সংসা থেকে কথাটা কি আসছে, প্রশংসা, ভালো করে বর্ণনা করুন, মহিমা কীর্তন করুন। সংস বর্ণনা করুন, প্রশংসা মানে মহিমা কীর্তন ন আমাদের কাছে। হে মনীশ্রেষ্ঠ, আপনি অত্যন্ত পুণ্যবান এবং ধর্মনিষ্ঠ যদুবংশে বর্ণনা করেছেন। এখন সেই যদুবংশে বলদেব সহ অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ অদ্ভুত মহিমান্বিত লীলাসমূহ আমাদের কাছে বর্ণনা করুন। ব্রহ্মসংহিতায় বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্বের উৎস, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীকৃষ্ণ বা গোবিন্দ পরমেশ্বর, তার দেহ সচ্চিদানন্দময়, তিনি সবকিছুর উৎস, তার কোন উৎস নেই, কারণ তিনি সর্বকারণে পরম। যস্যৈক নিঃশেষিত কালম অথবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ড নাথা। বিষ্ণুর মহান সহ্য যস্য কলা বিশেষ গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রধান
ব্রহ্মাণ ব্রহ্মগণ মহাবিষ্ণুর এক নিঃশ্বাস কালাবধি পর্যন্ত জীবিত থাকেন। সেই মহাবিষ্ণু যার অংশের অংশ সেই গোবিন্দকার ভগবান। গোবিন্দ বা শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যার নিঃশ্বাসের ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সেই মহাবিষ্ণু পর্যন্ত শ্রীকৃষ্ণের কলা বিশেষ বা অংশের অংশ। মহাবিষ্ণুর সংকর্ষণ অংশ এবং সংকর্ষণ নারায়ণের অংশ। নারায়ণ চতুর্ভুজের অংশ এবং চতুর্ভুজ শ্রীকৃষ্ণের প্রথম প্রকার বলরামের অংশ। অতএব বলরাম সহ শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত বিষ্ণু তত্ত্ব তার সঙ্গে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ এবং তার মহিমা মণ্ডিত কার্যকলাপের বর্ণনা করতে মহারাজ পরীক্ষিত ছিল সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছে। এই শ্লোকের আরেকটি অর্থ হচ্ছে সুখদেব গোস্বামী যদিও ছিলেন সর্বশ্রেষ্ঠ মুনি, তবু তিনি কেবল আংশিকভাবে শ্রীকৃষ্ণের বর্ণনা করতে পেরেছিলেন, কারণ কেউ পূর্ণবীর শ্রীকৃষ্ণের বর্ণনা করতে পারে না। বলা হয় যে অনন্তদেব অনন্ত মুখে শ্রীকৃষ্ণের বর্ণনা করে শেষ করতে পারে। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব দিতেন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবন কৃতবান জানি বিশ্বত্মা তানি ন বদন বিস্তারাত। অবতীর্য অবতার যদুবংশী যদুবংশী ভগবান ভগবান ভূত ভাবনা সমস্ত জগতের যিনি কারণ। কৃতবান প্রকাশ করেছিলেন জানি যা কিছু লীলা বিশ্ব আত্মা সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তানি সেই সমস্ত লীলা ন আমাদের বদ দয়া করে বলুন বিস্তারাত বিস্তারিত। বিশ্বাত্মা জগৎ কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশ অবতীর্ণ হয়ে যে যে লীলা প্রকাশ করেছেন সেই লীলা এবং চরিতাবলী আমাদের কাছে অনুপূর্বিক বর্ণনা করুন। এই শ্লোকে কৃতবান জানি শব্দ দুটি ইঙ্গিত করে যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে প্রকটকালে যে সমস্ত লীলাবিলাস করেছিলেন তা মানব সমাজে হিতন্য। যদি ধর্মনেতা দার্শনিক এবং জনসাধারণ কেবল ভগবানের শ্রীকৃষ্ণের কার্যকলাপ শ্রবণ করে তাহলে তারা মুক্ত হয়ে যাবে। আমরা কয়েকবার উল্লেখ করেছি যে কৃষ্ণ কথা দুই প্রকার। স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত ভগবদ গীতা এবং শ্রীল সুখদেব গোস্বামী বর্ণিত শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে শ্রীমৎ ভাগবত। কেউ যদি কৃষ্ণ কথার প্রতি অল্প একটু আগ্রহী হন তাহলে তিনি মুক্তি লাভ করেন। কীর্তনাদ এবং কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। কেবল কৃষ্ণ কথা কীর্তনের ফলে কলিযুগের পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, যারই দেখো তারে কহ কৃষ্ণ। এটি হচ্ছে কৃষ্ণ ভগবানের উদ্দেশ্য। কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবান থেকে মুক্ত হওয়া যায়। এই শ্লোকটা দশম এরা প্রথমেই বলা আছে, লীলা পুরুষোত্তম কৃষ্ণ প্রথমে বলা আছে। 4 নম্বর শ্লোকটা যদি পারেন আপনারা মুখস্থ করবেন। এখানে ভগবানের নাম ভগবানের গুণকীর্তন করা কত মহিমাপূর্ণ এই শ্লোকে বর্ণনা করা। নিবৃত্ত তর্ষই উপগীয়মানাৎ ভব ঔষধাৎ শ্রুত্র মন অভিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাৎ। নিবৃত্ত মুক্ত তর্ষই তৃষ্ণা অর্থাৎ কামনা বাসনা অর্থাৎ কাম অথবা জড়জগতিক কার্যকলাপ, এখান থেকে নিবৃত্ত নিবৃত্ত দর্শন কি হওয়া যায়? উপগীয় মানা যা বর্ণিত হয় বা কীর্তিত হয়। কেন কি হয়? কেন ভগবানের কথা একটা ওষুধের মতো, ভব ঔষধা, ভবরোগের যথার্থ ঔষধ। খালি ওষুধে নয়, ওষুধ কখনো তিতা লাগে কিন্তু এই ওষুধটা মিঠা লাগে। শ্রোত্র মন অবিরামা, শ্রবণ করার বিধি মন, মনের চিন্তার বিষয়। অবিরামাত এই প্রকার মহিমা কীর্তন সমুদ্র মন ধ্বনি থেকে কে কোন ব্যক্তি আছে উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদা এই প্রকার কার্যকলাপ বর্ণনা করা থেকে প্রমাণ মানুষ বিরোধ যদি বিরোধ থাকতে পারে। হ্যাঁ, কেউ কেউ থাকতে পারে ব্যতীত, কারা? বিনা ব্যতীত পশুঘাত, পশুঘাতী কসাই বা আত্মঘাতী, এরাই শুধু শুনবে না, তাছাড়া সবাই শুনবে। ভগবানের মহিমা কীর্তন শ্রৌত পরম্পরায় সাধিত হয়, অর্থাৎ শ্রীগুরুর মুখপত্র থেকে শিষ্য শ্রবণের দ্বারা তার হৃদয়ঙ্গম করেন। এই কীর্তন আনন্দ তারাই আস্বাদন করতে পারেন যারা অলিক বা মিথ্যা এবং ক্ষণস্থায়ী জড় জগতের বিষয়ের আলোচনায় আগ্রহশীল নন।
ভগবানের মহিমা কীর্তন, সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধজীবদের ভবরোগের মহা ঔষধ। অতএব আত্মঘাতী এবং অতএব পশুঘাতী এবং আত্মঘাতী ব্যতীত কে ভগবানের এই মহিমা শ্রবণ না করবে? সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভারতবর্ষের জনসাধারণের মধ্যে ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ কথা শ্রবণ করার কথা প্রচলিত রয়েছে। ভারতবর্ষ যদিও আজ যথেষ্ট অধঃপতিত হয়েছে, তবু যখন ঘোষণা করা হয় যে কেউ ভগবত গীতা বা শ্রীমৎ অথবা শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, তখন তা শ্রবণ করার জন্য হাজার হাজার মানুষ সমাগম হয়। এই শ্লোকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করা কর্তব্য যারা জড়জগতিক ভাষণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন, নিবৃত তৃষ্ণ। অর্থাৎ যারা লাখ লাখ টাকা নিয়ে ভাগবত কথা বোধ করতে চায়, তাদের মুখ থেকে শোনার কথা বলা হয়। তাদের তৃষ্ণা আছে, টাকা চায়, তাদের কাছে ভাগবত হবে। এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপিলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয় সুখের বাসনায় পূর্ণ এবং সকলেই ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় ব্যস্ত। কিন্তু মানুষ যখন এইভাবে লিপ্ত থাকে, তখন তারা ভগবত গীতা বা শ্রীমদ ভাগবত রূপ কৃষ্ণ কথার মূল্য পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারে না। ও, আজকে আমরা এখানেই রাখি। তাৎপর্যটা অনেক ভালো আছে।